এই সেই তিনকাল, যে কাল পার হতে গিয়ে একজনের মৃত্যু এবং দুইজনের নিখোঁজ সংবাদ। আজ আমি আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর একটি ভ্রমণের গল্প বলবো। বর্ষার সময় কেন বান্দরবান যাবেন না তা এই ভিডিও দেখলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আলীকদম সার্কিট ট্যুরে আমরা গিয়েছিলাম 12 জনের একটি টিম। সেদিন তানকয়েন ঝর্ণা পৌঁছানোর পর হঠাৎ শুরু হয় বৃষ্টি এবং আমাদের গাইড হিসাবে ছিলেন রবিউল ভাই। আমাদের শেষ যাত্রায় হঠাৎ চলে আসে বৃষ্টি। তানকয়েন ঝর্ণা দেখার সাথে সাথে আমরা প্রথমে তিনকাল পার হয়ে যাই। প্রথমবার খাল পারবার সময় পানি অনেকটা কম ছিল এবং সেদিন অনবরত বৃষ্টি পড়তে লাগলো। আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করতেছি, কারণ আমাদের গাইড আমাদেরকে জানিয়েছেন যে সামনে আবারও তিনকাল পার হতে হবে। তিনকালের এই দুর্গম রাস্তা দিয়ে আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করতেছি। কয়েক ঘন্টা হাঁটার পর আমরা সেই পর্যায়ে চলে আসি যখন আবারও তিনকাল পার হতে হয়, আর এটাই আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আমাদের গাইড মনো ভাই এবং রবিউল ভাই বারবার আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে আমরা এই খাল পার হতে হবে এবং আমরা তার নির্দেশনা অনুযায়ী এই খাল পার হতে শুরু করি। কয়েক ঘন্টা আগেও যে খালে হাঁটু পরিমাণ পানি ছিল, ঝুম বৃষ্টির কারণে সে খালেও গলা অব্দি পানি হয়ে গেছিল। হয়তো ভিডিওতে আপনারা বুঝতেছেন না এই পানির স্রোত কতটুকু। আল্লাহর অশেষ রহমত আর মেহেরবাড়ির কারণে হয়তো আমরা শত বিপদ থেকে উদ্ধার হয়ে খাল পারাপার হয়ে চলে আসি। তবে এখানে যাত্রা শেষ নয়। আমরা তিনকাল পার হয়ে চলে আসি তিনকালের শেষের দিকে। সবাই এক জায়গায় জড়িত হয়ে যায়। অনেকটা অপেক্ষা করার পর আমাদেরকে উদ্ধার করার জন্য নৌকা চলে আসে। তবে এখানে আরেকটি চ্যালেঞ্জ ছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে মোবাইলে নেটওয়ার্ক ছিল না। আমরা অনেক সময় বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম। বৃষ্টির পরিমাণ যখন হালকা হয় আমাদের গাইড নৌকা মাঝিকে কল দিয়ে নৌকার ব্যবস্থা করেন। তারপর আমাদের শুরু হয় ভয়ঙ্কর একটি বোট যাত্রা। এভাবেই আমরা সেদিন আল্লাহর রহমতে সকল বিপদ কাটিয়ে বাড়ি ফিরি। এই ভ্রমণটা আমার কাছে স্মরণীয় থাকবে আজীবন। তাই সবার কাছে বিশেষ রিকোয়েস্ট, বর্ষার মৌসুমে বান্দরবনে না আসাই ভালো। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের সাথে ভালো সময় কাটান এবং আমাদের যে ভাইগুলো হারিয়ে গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।